নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি নতুন আরেকটি ব্লাউজ সেলাই। ব্লাউজটা পিছনের সাইডে কলার হবে, হাতটা থাকবে লম্বা। তো কলার সিস্টেম বোম্বে কাটিং ব্লাউজ, এটা তোমাদের সাথে আজকে দেখানোর চেষ্টা করব। তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো আমরা কেমনে ভিডিওটা বানাবো। তো শুরু করছি, দেখতে থাকো আমার ভিডিওটি। তো দেখো, প্রথমে আমি ব্যাক পার্টটা নিয়েছি। ব্যাক পার্টের যেটা দাগগুলো আছে টিকিনের দাগগুলো প্রথমে চক দিয়ে উঠে নিয়েছি, তারপর চাকান দিয়ে দিলাম। দেওয়ার পরে দুই সাইডে দুইটা টিকিন হবে, আর আমি একসাথে এটা কেটে নিয়েছি। পিছনের নিচের সাইডটা আমি পট্টি লাগাবো না, একসাথে আমি পট্টির কাপড় কেটে নিয়েছি। তারপরে দেখো টিকিনগুলো দিচ্ছি কীভাবে। হয়ে গেলো একটা টিকিন, এটা হলো আরেকটা। বন্ধুরা স্কিপ না করে তোমরা দেখবে, পুরো না দেখলে ব্লাউজ সেলাইটা বুঝবে না। ওদের থেকে দেখলে তোমরা বুঝবে না সেলাইটা। দেখো আমার ব্যাক সাইড কাটিং, ব্যাক সাইড টিকিন দেওয়া শেষ। আমি কলারের দাগটা দিয়ে রাখলাম। তারপরে ফ্রন্ট সাইডটা সেলাবো। এটা হলো এস পিস। আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, এই যে আমি যে চকের দাগগুলো দিয়েছি এটা কিন্তু উল্টা সিধা আছে। তোমরা এভাবে চকের দাগগুলো দিয়ে নেবে আগে, দেওয়ার পর তোমাদের সুবিধা হবে। আমার সুবিধা হলো তাই আমি এইভাবে চকের দাগ দিয়েছি, এই যে দেখুন। তারপরে এটাকেও সেম একইভাবে চকের দাগ দিয়ে দেবো। তারপর আমার ভুল হবে না, কারণ ব্লাউজের এই পট্টিগুলো লাগাতে মানে একটা এক সাইডে লাগালে তো হবে না, দুই সাইডে হতে হবে শেপ আছে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। চকের দাগগুলো দিয়ে সেলানোটা সুন্দর হয়, ভুলও না একবারে হয়। তোমরা এভাবে দাগ দিয়ে এভাবে সিলিয়ে নেবে। এই দেখো আমার দুই সাইডে দুইটা কমপ্লিট সিলানো হয়ে গেল। তারপরে লাগাবো এসপিসের সাথে। আগে দেখে নেবে এসপিসের সাথে বড় আছে না ছোট আছে একসাথে। তোমরা আগে বড় থাকলে হালকা, এই যে এই পাটটা বা হালকা লুজ দিয়ে এটা হালকা টান টান রাখবে, তারপর তুমি ফিটিং করলে অনেক সুন্দর বসবে। এটা শেষ, এটা হলো আরেকটা। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল আমার দুইটা সাইড লাগানো। যে এইভাবে তোমাদের বাটিগুলো বসতে হবে, যেটা তোমাদের বাটির সাইজ আছে ওই হিসাবে তোমরা সিলাবে। তারপর লাগিয়ে নিচ্ছি ভি পিস। ভি পিসটা আমার একসাথে এটার মধ্যে পট্টি লাগাবো। তো ভি পিসটা আমি এইভাবে কেটে নিয়েছি। ব্লাউজটা অনেক লম্বা আছে, ঠান্ডার ব্লাউজ, তাই ব্লাউজটা লম্বা 15 ইঞ্চি 15.5 ইঞ্চি থাকবে। নর্মাল ব্লাউজ তো 13 ইঞ্চি 13.5 ইঞ্চি দিই,
আমরা এটা ব্লাউজ লম্বা 15.5 ইঞ্চি দিয়েছি। কাস্টমারের উপর লম্বা লাগে, তোমাদেরও যদি কাস্টমার বলে তাই এইভাবে তোমরাও কেটে ফেলবে। এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা আমি আগে ভিডিওতে দিয়েছি, এটা দিচ্ছি তোমাদেরকে সেলাই। একসাথে দুটা দিলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যায়, তাই এইভাবে আমি পার্ট পার্ট করে দিচ্ছি। এখন কাটবো হুক পট্টি আর ঘরপট্টিটা। এভাবে তোমরা মেপে ঘরপট্টি হুক পট্টি কেটে নেবে। এটা হলো ঘরপট্টি। হুক পট্টিটা কাপড় কম আছে, তাই আমি কাপড়টা জয়েন লাগিয়ে একটু লম্বা করে নেব। হয়ে গেল আমার হুক পট্টি আর ঘরপট্টির কাপড় রেডি। তারপরে বডির সাথে লাগিয়ে নেব। প্রথমে লাগিয়ে নিচ্ছি এটা হুকের ঘরপট্টিটা, এভাবে উল্টা সাইডে লাগিয়ে ফ্রন্ট সাইড দিয়ে মুড়ে ফিনিশিং দিয়ে দিই। হয়ে গেল আমার ঘরপট্টিটা কমপ্লিট। এখন লাগাবো হুক পট্টিটা। এই জয়েন্টের সাথে হালকা একটা কুচি দিয়ে দিবে, এভাবে কুচি দেওয়ার পর তোমরা সিলাবে, তা হালকা শেভ হবে, শেভ হলে মনে হয় বসবে সুন্দর। দেখো লগে আরেকটা ছিঁড়ে দিয়েছি। তারপরে মুড়ে এভাবে ভিতর সাইডে মুড়ে দিবে। বন্ধুরা তোমরা যদি স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমাদের মনে থাকবে এই আমি কিভাবে লাগিয়েছি। দেখো তো শর্টকাট, এটা খালি একটু ধ্যান রাখলেই তোমাদের মনে থাকবে। তারপরে দেখো আমি ব্যাক সাইডের শোল্ডারটা লাগিয়ে নিচ্ছি। শোল্ডার লাগানো শেষ। এটা হলো নিচের পট্টিটা কাটবো দুটা, একটা হয়ে গেল, দুইটাই কেটে নিয়েছি। তারপরে এটা আগে পট্টিগুলো লাগিয়ে নিচ্ছি। এটা করে লগে আরেকটা সেলাই মারবে। লক সেলাইগুলো সুন্দরভাবে মারবে যাতে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। ফিনিশিংটা বন্ধুরা তোমাদের কাছে, ফিনিশিং সেলাই তোমরা দেখলেও ফিনিশিংটা তোমাদের কাছে রাখতে হবে। তোমাদের সেলাই যদি ফিনিশিং সুন্দর হয়, কাস্টমার নিশ্চয়ই তোমাদের কাছে আসবে। কারণ আমরা যতই সেলাই মারি, সেলাইটা তেড়া বেঁকা হলে চলবে না, সেলাইটা অনেক সোজা হতে হবে, তারপরে গিয়ে সুন্দর হবে। দুইটাই আমার লাগানো হয়ে গেল। এই দেখুন এইভাবে আমি আগে সেলাই মেরে নিয়েছি, যাতে আমার হাত সেলাই মারলেও হবে, মেশিন সেলাই মারলেও হবে, তাই একসাথেই আমি কাজটা সেরে নিয়েছি। তারপর নেব আমি আগে হাতের কাজ, হাতের যেটা মাপ আছে এই মাপ অনুযায়ী একটা দাগ নিয়ে নেব। তারপরে হাতের মোড়ার মাপটা আগে নিয়ে নেব। দেখবো এভাবে তোমরা হাতের মোড়ার মাপটা আগে নিয়ে নেবে, যাতে দেখবে ছোট আছে না বড় আছে। বরাবর থাকলে তোমরা এভাবে আগে দাগগুলো দিয়ে
হাতটা লাগিয়ে নেবে। তো আমি একসাথে একবারে লাগিয়ে নিচ্ছি। অন্য ভিডিওতে আমার তো হাত লাগানোর ভিডিও একদম সিঙ্গেল সিঙ্গেল ছিল, এটা একসাথে আমি বডির সাথে লাগিয়ে নিচ্ছি। হাতটা হাত লম্বা, এটা একসাথে আমি লাগিয়ে নেব। এক হাত লাগানো শেষ, এটা হলো আরেকটা হাত। দুইটা হাতে আমি লাগিয়ে নিব আগে, তারপরে সাইডগুলো মারবো। এভাবে তোমরাও হাতটা লাগিয়ে নেবে আগে, যাতে কুচ না খায়। হালকা বডি বড় থাকে, হালকা বডিটা ঠিক মতো দেখে নেবে সমান করে এভাবে লাগালে মানে সেন্টারটা ঠিক মতো হয়, বরাবর হয় সেলাইগুলো। হয়ে গেল আমার দুইটা হাত লাগানো। এখন লাগাবো সাইডগুলো। এখন সাইডগুলো আগে দেখে নেব, ব্লাউজের মাপ অনুযায়ী আমি সেলাতে হবে। এই দেখো আমি মাপটা দিয়ে নিয়েছি আগে, দেওয়ার পর সাইডটা মেরে নিচ্ছি। হাতের তো দাগ আছে, ওই দাগ অনুযায়ী তোমরা ওইভাবে, দাগের উপরে দাগটা দেখা যায় না, তাও তোমরা যখন সিলাবে দাগটা অটোমেটিক দেখা যাবে। তো ভিডিওর মাধ্যমে দাগগুলো আমার ক্যামেরার মাধ্যমে আসে না, তাই তোমরা দাগের গুলো খেয়াল রাখবে। এই সেটটা সেম সিলিয়ে নেবে। সেম একই সিস্টেমে সিলাবে, যাতে তোমাদের আমার মানে ছোটো বড়ো না হয়। এটা তো আমি ফ্রন্ট সাইডের মধ্যে খালি পট্টি লাগিয়েছি, ব্যাক পার্টের মধ্যে পট্টি নেই, তাই ব্যাক পার্টটা আমার বড়ো আছে, তাই আমি সিস্টেম একটু বড় মুড়ে পরের ব্যাক পার্টটা আমি সিলাবো। এভাবে তোমরা সাইডগুলো মেরে নেবে। এভাবে মারলে মানে আমার পরে যদি ছোটো বড়ো করতে হয় তোমরা করতে পারবে, বা আমিও করতে পারবো। কাস্টমার যদি ছোটো হয় বা বড়ো হয় সুবিধা হবে আমার মানে সেলাই খুলতে, তাই আমি এই সিস্টেমে মানে সেলাইটা করছি। তোমাদের যদি এটা এই সিস্টেম ভালো না লাগে তোমরা আরেকটা সিস্টেমে করতে পারো, যাতে একবারে ব্যাক সাইডটা আগে সিলিয়ে নিয়ে তারপরে ফ্রন্ট সাইডটা মারবে। আমি এইভাবে মেরেছি যাতে আমার কাজের সুবিধার জন্য মারছি। তা হয়ে গেল ব্যাক সাইড। তারপরে দেব হাতের সেলাইগুলো। হাতের হুক পট্টি আর হাতেরও সেম হুক পট্টি আর ঘর পট্টি আছে, এইভাবে মোড়ে তোমরা হুক পট্টি ঘর পট্টি বানিয়ে নেবে। তারপরে লাস্টে হুক লাগিয়ে নেবে, হুক বা টিপ বুতাম লাগিয়ে নেবে। টিপ বুতাম লাগাবো আমি এটার মধ্যে। এটা কাপড় কম ছিল তাই আমি এটা কাপড়টা বেশি রাখতে পারিনি। তোমরাও এটা যদি কাপড় বেশি থাকে তোমরা বেশি রাখবে। আমার একদম কাপড় কম হয়ে গেছে এটার মধ্যে। এই ঘরপট্টির মুখ কাপড়টা একটু বড় হলে সুন্দর হয়। এটা বরাবর হয়ে গেল। এটা লাস্টে এভাবে তোমরা মোড়ে সমান করে নেবে। হয়ে গেল আমার হাতের সেলানো।
এই দেখুন বন্ধুরা, তারপরে সেলাবো আমি কলার। আমার হাতের কাজ শেষ আর এর কাজ শেষ। তারপরে আমি এই যে কলারটা আগে লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে এভাবে আমি কলারটা বানিয়ে নেব। আগে কলারটা পেস্টিং করে নিয়েছি আগে বিস্তারিত দিয়ে। এভাবে তোমরাও কলারটা বানিয়ে নেবে। অন্য আরেকটা ভিডিওতে তোমাদের কলারটা কিভাবে কাটতে হয় সেটা তোমাদেরকে শেয়ার করব। এই ভিডিওতে অনলি তোমার কলারটা বানানোটা দেখালাম, দেখতে থাকো। আমি একটা লগে আরেকটা মেরে দেবো, একটা লক সেলাই। বাস আমার কলার কমপ্লিট বানানো। তারপর বডির সাথে লাগিয়ে দিব। এভাবে আগে চাকান দিয়ে নিবে মিডিল পয়েন্টে চাকানটা দেওয়ার পরে ব্যাক পার্টেরও সেম বডির ব্যাক পার্টের মিডিল পয়েন্ট করে চাকান দিয়ে নেবে। এভাবে চাকান দিয়ে নেবে। চাকান দেওয়ার পরে এইভাবে উল্টে চাকানে মিলিয়ে এইভাবে যতটুকু যায়। হ্যাঁ, এক সেট লাগানো শেষ। এটা হলো আরেকটা সেট। একদম সহজ বন্ধুরা, তোমরা যদি একবার দেখো, তোমরাও নিজেরা একবার দেখলেই তোমরা দুইবার আর দেখতে হবে না। একবার দেখলে তোমরা শিখে যাবে কলার সিস্টেম ব্লাউজ কীভাবে সেলাতে হয়। কলার সিস্টেম ব্লাউজ অন্য ব্লাউজের থেকে একদম সোজা, একদম শর্টকাট। হয়ে গেল আমার দুইটা সাইড। তারপরে এটা পট্টি দিয়ে এভাবে আগে পট্টিগুলো কেটে নিই। গলার পট্টি সেম গলা পট্টি তোমরা যেরকম কাটো ওরপ কাপড় দিয়ে সেম ওরপ কাপড় কেটে নেবে আগে। কেটে এভাবে জয়েন্টগুলো লাগিয়ে নেবে আগে। আর একটা পট্টি লাগিয়ে নিই আগে। তারপরে দেখো বডির সাথে আমি লাগিয়ে নিচ্ছি। আমি বলছি তো বন্ধুরা, তোমরা যদি একবার দেখো তোমরাও একবারে শিখে যাবে। যারা নতুন আছেন নতুনদের জন্য এটা, পুরানদের তো আর ভিডিওটা না বানালেও হয়। পুরানরা ধরুন জানেই। যারা নতুন আছো ওরা এই ভিডিওটা সম্পূর্ণ পুরো দেখো। সম্পূর্ণ দেখলে, একবার দেখলে মনোযোগ দেয়া দেখলেই তোমরা পারবে। এগুলো আমার পট্টি লাগানো। তারপরে ফাইনাল সেলাই আর একটা দিব। মোট আমি 3টা সেলাই মারিছি। তারপরে দেখো এইভাবে পট্টি লাগানোর পরে এভাবে তোমরা কাপড়টা কেটে দিবে। কাপড়টা কাটার পরে যাতে মুড়লে ভিতরে যাতে কাপড়টা না থাকে, ভিতরের সাইডে মানে কাপড়টা ভিতরে ঢুকে যাবে। বাস হয়ে গেল। এভাবে মুড়ে আর একটা সেলাই মেরে দেবে। এটা হলো আমার কনফার্ম সেলাই। হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে। যদি ভালো মানে হয়ে থাকে, যদি তোমাদের মানে ভালো লাগছে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।
তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। এটা ছিল আমার আজকের এই ভিডিও, কলার সিস্টেম ব্লাউজ ভিডিও। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, রিকোয়েস্ট, খালি একটা লাইক দিয়ে দিবে আর একটা সাবস্ক্রাইবার দিয়ে দিবে। তো এই যে আমি আজকের এই ভিডিও রাখছি। নমস্কার, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।